আমি আজকে সকালে ঘুম থেকে উঠে ভয়ঙ্কর একটা জিনিস দেখলাম, নিউজে পাবলিশড হয়েছে। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী তিনি আমাদের রাজা রামমোহন রায় সাহেবকে কি বলছে, ব্রিটিশদের দালাল ছিল এই ধরনের বলে আখ্যা দিয়েছে। ভাবতে পেরেছেন? অশিক্ষিত বর্বর ছাড়া আমি কিছু মনে করব না। রাজা রামমোহন রায়ের কন্ট্রিবিউশন সোসাইটির জন্য দেখুন, দেশের জন্য তার কন্ট্রিবিউশন দেখুন। তৎকালীন সময়ে সতীদাহ প্রথা, সতীদাহ নামের যে কুসংস্কার ছিল, মহিলাদের উপরে যে অত্যাচার নেমে আসতো, তার বিরুদ্ধে রাজা রামমোহন রায়ের কি অবদান ছিল, কি লড়াই ছিল। দেশের জন্য, সমাজের জন্য, তার ধর্মের জন্য, তার সোসাইটির জন্য, সমস্ত সমাজের জন্য রাজা রামমোহন রায় একজন অন্যান্য ব্যক্তি হিসাবে পরিগণিত হয়ে আসছে আমাদের কাছে দীর্ঘদিন ধরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বর্বর বিজেপি, যদি বাপুর ভাষায় তাদেরকে বর্বর বলে, এই বিজেপি দায়িত্ব নিয়ে একের পর এক বাংলার মনীষীদেরকে আক্রমণ করে যাচ্ছে। কখনো রবি ঠাকুরের আমার সোনার বাংলা গাওয়া কবিতা গানকে, সোনার বাংলাকে, আমার সোনার বাংলা একে যারা গিয়েছে অসমে তাদের নামে দেশদ্রোহীর মামলা দিচ্ছে। তো কখনো আমরা কি দেখছি যে আমাদের জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের গাওয়া সেটাকে নাকি পরিবর্তন করার গল্প শোনাচ্ছে। আর আজকে সকালে উঠে যে খবরটা শুনলাম, যেটা দেখলাম, সত্যি ভারাক্রান্ত মন। আমরা কোন বাঙালি? জাগ্রত হতে হবে। বাঙালিরা আজকে অস্তিত্ব রক্ষার লড়াই আছে, যে আমাদের পূর্বপুরুষেরা দেশের জন্য, সমাজের জন্য, সোসাইটির জন্য তারা লড়াই করে, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে ন্যায়কে প্রতিষ্ঠা করেছে, নারীদের অধিকার দিয়েছে। সেই রাজা রামমোহন রায়কে আজকে কি করছে? আপনার তাকে দেশদ্রোহী, তাকে ব্রিটিশদের দালাল বলে দেখে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, কি হবে না?